ওই জিঞ্জিরা বাজারের যে আপনার বাইরে যে রোডটা আছে এটা হচ্ছে আপনার মহাসড়ক। যেহেতু মহাসড়কের পাশে গরু রাখা হয়েছে, আমাদের কাছে ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে এসেছে। সেই মাধ্যম অনুযায়ী আপনার বিশেষ করে এখানে আমাদের যে বিভিন্ন ধরনের সংস্থা আছে, সেই সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগগুলো এসেছে এবং আমরা সরেজমিনে এসে দেখলাম যে রাস্তার পাশেই এখানে গরু রাখা আছে এবং ইতিমধ্যে 2 দিন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরও গরুগুলি এখান থেকে সরানো হয়নি। তো যার ফলে এই জিঞ্জিরা বাজারে ইজাদার যিনি আছেন তাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই আমবাগিচা হাট এবং জিঞ্জিরা বাজার এই দুইটি হাটকেই সর্বমোট 5 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। হইলো এটা অযৌক্তিক, কারণ আমরা আমরা এখানে গরুওয়ালারা গাড়ি দিয়ে আনার পরে সেই গরু তারা একটু রেস্ট নেয়, 10-15 মিনিট আধা ঘন্টা এখানে রেস্ট নেয়। তারা ভিতর বাজারে যায়, জায়গা দিয়ে তারা জায়গা রেডি করে তারপরে তারা এখান থেকে গরুগুলি নেয়। সেই সময়টুকু আমাদের দেওয়া হয়নি গা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। ম্যাজিস্ট্রেট তারা আইসা সাথে সাথে জরিমানা করলো। আমাদের গতকালকে বলছে, যেগুলি বলছে আমরা সব ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে তো একের পর এক গরু আছে, একের পর ট্রাক আছে। সেই গরুগুলিরে আমরা গতকালকে গরুগুলি আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যেগুলি নামছে। বৃষ্টির কারণে আমরা কিছু সময় আমাদের এই একমাত্র আনলোড করার জায়গায়, এবং এই জায়গাটার মধ্যে তারা 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর তারা ভিতরে চলে যায়। কিন্তু এই সময়টুকু আমরা পাই না, আর বিশেষ করে আমাদের বৃষ্টির কারণে আমরা আর একটু পিছনে পড়ে আছি। ওনারা আইসা আমাদের সময় না দিয়ে আমাদের 2 লক্ষ টাকা জরিমানা করছে। এটা অযৌক্তিক, এটা আমরা কিছুতে মানতে পারি, কারণ আমাদের কোনো বিকল্প রাস্তা নেই, কোনো জায়গা নেই, গরু নামানোর জায়গা নেই। এই জায়গা আর গরুওয়ালাগো তেমন কোনো গাফলতি নেই, তারাও ভিতরে চলে যায় 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে। এইটা তো হাটের জায়গায়, আর ভিতরে যেটা হাসপাতাল আছে তাদের রোড আলাদা, ওইখানে ভিতরে রোড আলাদা, অন্য রোড আছে। এই রোডটাই না, শুধু ওইটা অন্য রোড আছে। আমাদের বাজারটা গরুর চাপের কারণে রোড আইসা পড়ে ওইখানে। এটা বাজারটা সহকারে রোড নিয়েই আমাদের বাজারটা। আর একটা বাজারে এই ট্রাক ঢোকার মতো জায়গা নেই। একমাত্র এই একটা জায়গায়, এই জায়গা থেকে আমাদের লোড কইরা আনলোড করে তারপরে গরুলি নিতে হয়। এটা আজকে না, তো এই বছরে না, আজকে স্বাধীনতার পর থেকে এই সিস্টেমে চলতে আছে। জিঞ্জিরা হাটটা একটা ঐতিহ্যবাহী হাট, খুব পরিচিত হাট, সারা বাংলাদেশে পরিচিত এই হাটটা। না এটা স্পেস রাখা আছে, ওই গেটের স্পেস রাখা আছে এক, আর হাসপাতালের পিছন দিয়ে রোড আছে। হাসপাতালের কোনো সমস্যা নাই, আর ওইখানে স্পেস রাখা আছে, বিকল্প গেটও আছে।